নমস্কার বন্ধুরা, আইএনডি রুবেলটেক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তরে এমন এক চরম বাস্তবতার কথা আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে হয়তো আপনারা নিজের কানকেও বিশ্বাস করতে পারবেন না। ভাবুন তো, আজকের এই অগ্নিমূল্যের বাজারে যেখানে 1 কেজি চাল কিনতেই 50 থেকে 60 টাকা লাগে, সেখানে স্বাস্থ্য দপ্তরের এভিটি কর্মচারীরা 1 মাস কাজ করার পর মাস শেষে বেতন পান মাত্র 360 টাকা। হ্যাঁ, আপনারা একদম ঠিক শুনেছেন, মাত্র 360 টাকা। যেখানে বর্তমানে সাধারণ মানুষ অন্নপূর্ণা প্রকল্পের মাধ্যমে মাসে 3000 টাকা করে ভাতা পাচ্ছেন, সেখানে দীর্ঘ 35 থেকে 36 বছর ধরে স্বাস্থ্য দপ্তরের হাড়ভাঙ্গা খাটুনি খাটার পর এই কর্মচারীদের কপালে জুটছে মাত্র 360 টাকা। এই কর্মচারীরা কিন্তু আজ নতুন করে কাজ শুরু করেননি, তারা দীর্ঘ সময় ধরে অর্থাৎ 1990 সাল থেকে এই স্বাস্থ্য দপ্তরে যুক্ত আছেন। আজ দীর্ঘ 35 থেকে 36 বছর ধরে তারা সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে আসছেন। ন্যাশনাল হেলথ মিশন অর্থাৎ জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের ফান্ড থেকে তাদের এই বেতন বা সাম্মানিক দেওয়া হয়। প্রথম দিকে তাদের বেতন ছিল প্রতিদিন 50 টাকা, পরবর্তীতে তা বাড়িয়ে করা হয় প্রতিদিন 90 টাকা। এরপর তাদের বেতন আরও বৃদ্ধি করে দৈনিক 150 টাকা করা হয়েছিল এবং এই বর্ধিত হারে তারা টানা 3 মাস টাকাও পেয়েছিলেন। কিন্তু দুঃখের বিষয় হলো, এরপর কোনো এক অজ্ঞাত কারণে তাদের বেতন আবার কমিয়ে দৈনিক 90 টাকা করে দেওয়া শুরু হয়। আর এই দৈনিক 90 টাকার হিসাব অনুযায়ী তারা প্রতি মাসে মাত্র 4 দিন ডিউটি পান, যার ফলে মাস শেষে তাদের মোট বেতন এসে দাঁড়ায় এই নামমাত্র 360 টাকায়। কষ্টের এখানেই শেষ নয়। দীর্ঘ 3.5 দশক ধরে স্বাস্থ্য দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় কাজ করার পরও আজ পর্যন্ত এই কর্মচারীদের কোনো অফিসিয়াল ইউনিফর্ম দেওয়া হয়নি, এমনকি দেওয়া হয়নি কোনো নির্দিষ্ট আইডেন্টি কার্ড বা পরিচয়পত্র। ভাবুন তো, কোনো পরিচয়পত্র ছাড়া তারা কিভাবে সমাজে নিজেদের সরকারি কর্মী হিসেবে প্রমাণ করবেন? এর ওপর রয়েছে বেতনের চরম অনিয়ম। এই সামান্য 360 টাকাও তারা প্রতি মাসে ঠিকঠাক পান না। কখনো 3 মাস, কখনো 4 মাস, আবার কখনো কখনো টানা 6 মাস পর পর এই টাকা দেওয়া হয়। দীর্ঘ 35 বছর ধরে কাজ করার পর এই সামান্য টাকা পেতেও যদি মাসের পর মাস অপেক্ষা করতে হয়, তবে এই পরিবারগুলো কিভাবে টিকে থাকবে? ন্যাশনাল হেলথ মিশনের মতো এত বড় একটি ফান্ডের আন্ডারে থেকেও কেন এই কর্মচারীরা এত বড় বৈষম্যের শিকার? আমরা এই ভিডিওর মাধ্যমে স্বাস্থ্য দপ্তর ও প্রশাসনের কাছে বিনীত অনুরোধ রাখব, যাতে এই প্রবীণ ও নিষ্ঠাবান কর্মচারীদের কষ্টের কথা বিবেচনা করে তাদের বেতন দ্রুত সম্মানজনক করা হয়, পরিচয়পত্রের ব্যবস্থা করা হয় এবং বেতন নিয়মিত করা হয়। বন্ধুরা, এই বিষয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আনতে সাহায্য করুন। ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।